হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, দীর্ঘ 5 মাসের অপেক্ষা কি এবার শেষ হতে চলেছে? কেন বললাম বলো তো কথাটা? তার পেছনে হচ্ছে আমাদের যে রাজ্যে যে গ্রুপ সি এবং ডি এ পরীক্ষা অবশেষে একটা বড় তথ্য সামনে আসলো। কারণ তোমরা জানো যে গত মার্চ মাসে পরীক্ষা দিয়েছিলে, তার মানে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, রেজাল্ট কবে বেরোবে। আর এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে তোমাদের সামনে প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করব। আর এখানেই একটা জিনিস কিন্তু মানে ক্লিয়ার করে আমি তোমাদের বলে দিই যে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী কি তথ্য উঠে এসেছে সেই তথ্য আমি তোমাদের দেব। এবং এরই পাশাপাশি বড় প্রশ্ন হচ্ছে যে গ্রুপ সিডি পরীক্ষা কাট অফ কত হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরই পাশাপাশি আগের তুলনায় কি কাট অফ কম হবে না বেশি হবে সেটা আমি বলবো। আর অপরদিকে গ্রুপ সিডি যে বিষয়, সমস্ত তথ্য রেজাল্ট কবে আসার সম্ভাবনা আছে সেটা আমি বলবো। কারণ আজকের সেশনটা তোমাদের জন্য বলতে পারো যে একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সেশন হতে চলেছে। তাই যারা গ্রুপ সিডি পরীক্ষা দিয়েছিলে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকগুলো তথ্য তোমরা একসাথে পেতে চলেছো। এবার আসি আমি তোমাদেরকে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মূল বিষয়টার মধ্যে আমি তোমাদের সামনে আসি। মূল বিষয়টা দেখো কি বলা হচ্ছে যে দীর্ঘ 5 মাসে অপেক্ষার পর অবশেষে গ্রুপ সি এবং ডি পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় তথ্য সামনে এসেছে। এসএসসি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী যে পুজোর আগে এই যে শিক্ষাকর্মী নিয়োগে যে লিখিত পরীক্ষা ফল প্রকাশ করার চেষ্টা চলছে, অর্থাৎ এতদিন ধরে যে প্রশ্নটা ঘুরছিল রেজাল্ট কবে আসবে, উত্তরটা হচ্ছে এখন ক্লিয়ারভাবে স্পষ্ট যে পুজোর আগে রেজাল্ট প্রকাশ করছে কে? কমিশন। তাহলে ক্লিয়ার হয়ে গেলে একটা বিষয় তোমাদের কাছে। এবার আমি আসি, দেখো পরীক্ষা কবে হয়েছিল বলো তো? পরীক্ষা যদি এই তথ্যটা একটু দেখা যায়, পরীক্ষা কবে হয়েছিল দেখো। গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সি ডি যে পরীক্ষা যদি আমরা দেখি, সি এর পরীক্ষা 1 মার্চ হয়েছিল দুপুর 12টা থেকে। অপরদিকে গ্রুপ ডি এর পরীক্ষা যদি দেখি 8ই মার্চ, মানে এক সপ্তাহ পরই হয়েছিল দুপুর 12টার সময়, ঠিক আছে। এরপর কেটে গেছে কতগুলো মাস, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন গেল, জুলাই গেল, অগাস্ট গেল, অর্থাৎ 5 মাসে তোমরা অপেক্ষা করেছো, 5 মাস ধরে অপেক্ষা করেছো। এবার সেই অপেক্ষার অবসান ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট থেকেও বড় প্রশ্ন যে কাট অফ, গুরুত্বপূর্ণ জায়গা, কাট অফ কত হতে পারে। কারণ গুরুত্বপূর্ণ জায়গা যদি আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিই কাট অফের ক্ষেত্রে, কারণ গ্রুপ সি এবং ডি কাট অফ নিয়ে সম্ভাব্য ভিডিও নিয়ে আমি আগেই করে দিয়েছি তোমাদের কাছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যাতে পুজোর আগেই মানে তাতে আগের তুলনায় কাট অফ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন? দেখো, সর্বপ্রথমে আসি ওবিসি সংরক্ষণ নিয়ে কি কি পরিবর্তন এসেছে। এই প্রশ্নটা তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা ওখানে কিন্তু ভিডিওটা দেখে নিও, কারণ আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো সেফ স্কোর কত হতে পারে। সেফ স্কোর, স্কোরে যে প্রশ্নটা আসি আমি তোমাদের সামনে, তাহলে আমি তোমাদের বলে দিই গ্রুপ সি এর ক্ষেত্রে, ঠিক আছে, যারা 51 থেকে 52+ নম্বর থাকবে নেক্সট স্টেপের জন্য প্রস্তুতি শুরু করে দাও। আমি তোমাদের আগেও একবার বলেছিলাম যে ঠিক আছে 50-এ +1-2 হতে পারে, ±1-2 হতে পারে, কিন্তু 51 থেকে 52 মধ্যে। অপরদিকে গ্রুপ ডি এর ক্ষেত্রে 32 থেকে 33+ নাম্বার থাকলে নেক্সট স্টেপের জন্য পড়াশোনা শুরু করে দাও। আমি আবারও বলছি এগুলো কোনোভাবে এসএসসির অফিসিয়াল কাট অফ নয়, এগুলো সম্ভাব্য সেফ স্কোর হিসাবে বিবেচনা কিন্তু করা যেতে পারে। কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে বলে দিই, তুমি যদি ধরো যে গ্রুপ সিতে তুমি 52 পাচ্ছ, তাহলে তুমি এখনই ভাবো রেজাল্ট তো এখনও বেরোয়নি, তাহলে পরে দেখা যাবে, আসুক না রেজাল্ট তারপরে পরের স্টেপ ভাববো না আমি, এটা অনেকে ভাবে। কিন্তু এই ভুল কিন্তু তুমি করো না, কারণ রেজাল্ট বেরোনোর পর নেক্সট স্টেপের জন্য তুমি কিন্তু হাতে সময় পাবে, হাতে গোনা কয়েকটা দিন। তাই আমি তোমাকে বলবো যে প্রস্তুতি তুমি এখন থেকে শুরু করে দাও। কারণ অনেকে ভাবে না যে আগে মানে নোটিফিকেশন আসুক তারপর পড়াশোনা করব, এটা তাদের ভুল ধারণা, ভুল ধারণা এগুলো। যা গ্রুপ ডিতে ক্ষেত্রেও যদি দেখো যে 32 থেকে 33-এর মধ্যে হচ্ছে, তাহলে নেক্সট স্টেপের জন্য তুমি এগিয়ে যাও, প্রস্তুত হও। এবার আসি এসএসসি চেয়ারম্যানের বক্তব্য, ওনার বক্তব্য কী ছিল দেখো।
ওনার বক্তব্য যদি আমি তোমাদের সামনে বলি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গায়, তাহলে ওনার বক্তব্য পরিষ্কারভাবে ছিল যে এসএসসি চেয়ারম্যান যিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে লিখিত পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা দিয়েছেন যে পুজোর আগে 8,477 যে শূন্য পদ ছিল শিক্ষাকর্মী নিয়োগের, যে লিখিত পরীক্ষা ফল কিন্তু প্রকাশ হতে চলেছে। তাহলে পুজোর আগে যদি আমরা দেখতে পাই, ঠিক আছে, তাহলে আমাদের কাছে হাতে গোনা কয়েকটা সময় রয়েছে, হাতে গোনা কয়েকটা যে সময় রয়েছে, তাহলে তুমি এখন থেকে এগিয়ে যাও, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। এবং গ্রুপ সি ডি পরীক্ষার্থীদের এখন তাহলে তোমরা কি করবে? রেজাল্টে কবে আসবে তার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে? রেজাল্ট কাল বেরোবে না পরশু বেরোবে তার জন্য অপেক্ষা করবে? আর রেজাল্ট বেরিয়ে গেলে তো হাতে কোনো কয়েকটা সময় থাকবে। তা আমি তোমাদের একটাই কথা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ো, নিজের জেলা সম্পর্কে জানো, নিজের লোকালিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানো, নিজের সাবজেক্ট ভালোভাবে রিভিশন দাও, আর বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপর একটু ইনফরমেশন মানে কালেক্ট করো। এইগুলো করলে কিন্তু তোমার নেক্সট স্টেপে কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে যে রেজাল্ট বেরোনোর পর প্রস্তুতি নয়, রেজাল্ট বেরোনোর আগে প্রস্তুতি। কারণ রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পর প্রস্তুতির সময় থাকবে অল্প, তাই অনেকে হয়তো সময়ের সুবিধাটা ঠিক মতো করে পাবে না, সময় সুবিধা পাবে না। তাই একটাই রিকোয়েস্ট যে যারা দেখছো যে সেফ স্কোরের কাছাকাছি তোমাদের হয়ে যাচ্ছে, তারা আজকে থেকে পারলে পড়াশোনা শুরু করে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ বড় একটা আপডেট আমি তোমাদের দিলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।